বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। আশা করছি এইবার শীতের সময় ড্রাগন গাছের বৃদ্ধি ভালো হয়, এরকম শাক ছাড়ে খুব। কিন্তু ফ্রুটনিংয়ের সময় যখন নাকি ফল ধরবে তখন এই ধরনের ডাল বাড়তে দেওয়া উচিত নয়, কারণ এই ধরনের ডাল কেটে ফেলতে হয় বা ভেঙে ফেলতে হয়। এইভাবে ভেঙে ফেলতে হয়, নাহলে ফ্রুট ধরবে না। ঠিক আছে, ভেঙে ফেলতে হয়। আশা করি এইবার শীতে এই এই সিজনে এই প্রথম ফ্রুট পাকছে একটু। ওইদিকে আরও একটা আছে, পাকতেছে। এই যে এখানে আর কয়েকটা ফ্রুট আছে, কিছু ফুলও আছে, নতুন করে আবার ফুল ধরতেছে, আপনাদের দেখাচ্ছি। এই যে নতুন ফুলগুলো আসছে, নতুন ফুলগুলো আসতেছে 3-4টা করে। এই ডালটা বাড়তে দিচ্ছি কারণ এই ডালটার চেহারা স্রোত খুব সুন্দর। বাড়ুক, ফলের দরকার নেই। যদি বাড়ে তাহলে ফল আরও বেশি পাওয়া যাবে। দু একটা ডাল মাঝে মাঝে বড়গুলো বাড়তে দেওয়া উচিত। এই যেখানে ফুল আসছে, এখানে ফুল আসছে, এটা ফুল আসলে এটা পঞ্চম রাউন্ডের ফুল। এটা প্রথম রাউন্ড, তারপর এইগুলো প্রথম রাউন্ডের ফল। ঠিক আছে, তারপর কীভাবে বুঝাবো, তারপর আরেক সাইড ছোটো ফল আছে। একটা মিনিট। এই যে এটা মনে করেন এটা দ্বিতীয় রাউন্ড। ঠিক আছে, এইটা দ্বিতীয় রাউন্ডের, এইটা দ্বিতীয় রাউন্ডের। ঠিক আছে, তারপর ওই যে ছাদের নিচে একটা ঝুলতেছে, এটাও দ্বিতীয় রাউন্ডের। এরকম অনেকগুলো আছে দ্বিতীয় রাউন্ডের ফুল ধরছিল। তারপর তৃতীয় রাউন্ড ফুলগুলো হচ্ছে এইখানে, এই যে তৃতীয় রাউন্ডের ফুল। ঠিক আছে, ওই যে আসছে, ওইগুলো মাথা ভেঙে দিছি ফল সেট হবার জন্য। সবগুলো হবে না, 2-4টা মিস যাবে। তৃতীয় রাউন্ড, তারপর আসছে চতুর্থ রাউন্ড হলো এগুলা। ঠিক আছে, এগুলার পরে এগুলো ফুটবো। আর ছোটোগুলো একটু আগে দেখালাম, দেখে এই যে এগুলা এগুলো পঞ্চম রাউন্ডের ফুল। ঠিক আছে, তো এভাবে একই সিজনে মিনিমাম 4 থেকে 5 বার বা 6 বার, কারো কাছে 7 বারও, মানে 7 বার ধরে থাকে ফল। তো ফল ধরাকালীন সময় আপনারা সার দিতে পারেন, কিন্তু মাটির গোড়ায় খোঁচাবেন না। আর সার বলতে জৈব সারগুলোই দিবেন, কোনো রাসায়নিক সার দিবেন না, কারণ এতে গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকে, গরম থাকে তো অনেক। এছাড়া আশা করি এইবার আপনারা যদি চান, আমি কিছু চারা করব, যদি কেউ কিনতে চান তাহলে চারাগুলা নিতে পারেন। আমার অনেকগুলো গাছ আছে, আশা করি এখান থেকে আমি মোটামুটি 20-50টা চারা করতে পারবো। চারা করতে গেলে হয় কি, আসলে এই ধরনের ডাল দিয়ে যদি কেউ আপনাকে চারা দিয়ে থাকে, এরকম কচি ডাল, ওই চারাগুলো নেবেন না। মনে করেন এই যে এই ডালটায় ফল ধরছে বা ফুল ধরছে, একটু বাড়তি বলতে একটু বয়স হয়েছে। যেমন ধরেন এই যে একটা ডাল, এই যে আমি এটা কিন্তু এই বছরই লাগাইছিলাম শীতে। ঠিক আছে, এটা 2টা ফুল আসছে অলরেডি, ডাল আসছে মাত্র এই একটা ডাল আর ওই একটা ডাল। ঠিক আছে, তো যদি মানে হয়, বয়স্ক ডাইল হয়, তাহলে মনে করেন যে ফুল আসবে প্রথম বছর। এই যে একটা নমুনা দেখাই, এই যে একটা ডাল, এটা এই বছর প্লান্টিং করা। এটার মধ্যে এই যে ফুল আসছে একটা, এই যে এখানে একটা আসছে, এখানে একটা আসতেছে। এই গাছের জন্য এটা প্রথম ফুল, এখানে একটা আর এইখানে একটা, 2টা ফুল আসছে। কিন্তু এটা ডাইল আছে দেখেন মাত্র এই একটা আর এই একটা। ঠিক আছে, এই একটা, এই ডালটা, এই ডালগুলা খেয়াল রাখবেন যদি কেউ চারা কিনতে চান। এই যে এইটাও প্রথম বছর যে ফুল আসছে। ঠিক আছে, তো এই যে এটাও প্রথম বছর গাছ ফল হয়েছে। এটাও এই একটা ডালের মধ্যেই, এই 2টা ডাল একটা বালতিতে আমি 3টা ডাল রোপণ করছিলাম। একটাই ফুল আসে নাই, 2টাই অলরেডি ফুল আসছে। আশা করি এটাও ইতিমধ্যে আইসা পড়বে। কয়েকবার ভাঙা দেওয়ার পর আবার ডাল ছাড়ছে। এইটার ধরনও খুব সুন্দর দেখা দিতেছে। যেগুলো সুন্দর হইব ডাল, ওগুলো রাইখা দিবেন, শীত হোক আর গরম হোক। কিন্তু শীতের দিনে ডালগুলো প্রচুর বৃদ্ধি পায়, ফলন হয় না। তো শীতের দিনে ফলন হয় না, এই জন্য ডালগুলো প্রচুর বৃদ্ধি পায়। এছাড়া আমার আরও কিছু গাছ আছে এইখানে। এই গাছগুলো থেকেই একটু আগে যে গাছগুলো দেখলেন, ওই চারাগুলো করছি। এখানে আছে, একটু আওলা ঝোলা করে রাখছি। আমার ছাদটা খুবই ছোট, ওইরকম সুন্দর করে সাজায় রাখার জায়গা এখানে না। যাই হোক, আমার ফল হচ্ছে, আশা করি আপনাদের দোয়ায়।
এখানে মোটামুটি অনেকগুলো ফল আছে। একটু ভিতরে এই যে একটা পাকতে দিতেছে মনে হয়, এই একটু আগে একটু দেখাই, এই যে একটা পাকতেছে চিপার মধ্যে। আশা করি কালকের দিন পরের দিন খাওয়া যাবে। ইচ্ছা করলে এখনই খাওয়া যায়, কিন্তু নিজের কাছে জিনিস তো সহজে পারতে ইচ্ছা করে না, যতক্ষণ রাখা যায়। এই যে নতুন ফুল আসতেছে, এই যে চতুর্থ রাউন্ডের ফুলগুলা, এই যে পঞ্চম রাউন্ডের ফুলগুলা, ঠিক আছে। এই যে এটাও কালকের দিন পরে হয়তো বা কালকের বেলায় কালকেই এরকম হয়ে যাবে, এই যে এটার মতো দেখতে হয়ে যাবে, ঠিক আছে। এইখানে 3টা ফল আছে, এটা ব্যাক সাইডেও অনেকগুলো ফল আছে, এখানে যাওয়া যায় না, গাছ মানে আরেকজন হেল্পার লাগবে, নাহলে পরে যেতে পারি, রশি বাইন্দা তারপরে কিনারে যেতে হয়, আমার ছাদের রেলিং নেই। এই যে এখানে ফুল আসছে। আশা করি আপনারা যাদের প্রয়োজন, চারার প্রয়োজন, তারা আমার সাথে যোগাযোগ করবেন, অগ্রিম যোগাযোগ করে রাখেন। বেশি চারা করব না, 50 থেকে 60টা চারা করব। একটা চারার দাম পড়বে 300 টাকা। আপনার ফল ধরবে আশা করি ইনশাল্লাহ প্রথম বছরেই, যদি আমার নসিব আপনার নসিব ভালো থাকে। এই যে ছোট্ট একটা চারার মধ্যে ফল আসছে আশা করি, ঠিক আছে। এই যে কতগুলো ফুল হয়েছে দেখেন। আবার এই যে একদম মাটিতে লেগে গেছে গা, একদম মাটিতে লেগে গেছে, এই যে যেমন অবহেলায় পড়ে আছে, এই যে এটার মধ্যেও ফুল ধরছে, ঠিক আছে। ফুল যেগুলো ফল ধরার গাছ, এগুলো যে এরকম শক্তপোক্ত ডাল থেকেই ফল হবে। যদি কেউ করা বলতে নতুন ব্রাঞ্চ বা নতুন শাখা দিয়ে আপনাকে কি বলে দেয়, তাহলে ওই চারাগুলো কিনবেন না, কারণ ওই চারাগুলো ফল হবে। যেমন আমি প্রথম যে গাছটা আনছিলাম, এক ভদ্রলোক আমাকে দিছিল, আমি প্রায় 3 বছর পর ফলন পাইছি, এবং 3 বছর পর থেকে শুরু করলাম নিজে চারা করা। এখন মোটামুটি ভালো কিছু চারা করছি নিজের জন্য। এখানে আমার ড্রাগন ফ্রুটের টপ আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ওইখানে আছে 9 10 11 12 13 14 15 16 17 18টা 19 20টা। তো আমি এইবার শীতে চারা করতে যেতেছি, এরকম 5 লিটারের বোতলের মধ্যে, একটা বোতলে একটা করে স্টিক পাবেন। যখন নাকি শাখা বের হবে পুরাতন ডাল থেকে, তখন আমি চারাগুলো বিক্রি করব। যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ঠিকানা শিলমুন পশ্চিমপাড়া, টঙ্গী। এছাড়া আমার ফোন নাম্বার এখানে রইল, ফোন নাম্বার হচ্ছে 01845681604। এটাতে ইমো আছে, হোয়াটসঅ্যাপও আছে। এছাড়া আপনারা ডিসক্রিপশন বক্সে আমার অ্যাড্রেসটা সম্পূর্ণ পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আশা করি যোগাযোগ করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি ভিডিওতে লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ আপনাদের।